গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে জাতিসংঘের এক কর্মীও রয়েছে। গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল হামলা পুনরায় শুরুর কথা জানিয়েছে ইসরায়েল। আইডিএফ জানায়, উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলকে বিভক্তকারী নেতজারিম করিডোর দিয়ে সেনারা গাজায় প্রবেশ করেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এছাড়া অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলের বৃহত্তর এবং শক্তিশালী ফ্রন্ট লড়াই করতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া হামাসের জন্য একটি সুযোগ বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামাস বলছে এ ধরনের প্রস্তাব জানুয়ারিতেই তারা মেনে নিয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতির শর্তাবলী থেকে বেরিয়ে এসেছে বলেও অভিযোগ গোষ্ঠীটির।